শিশু ধর্ষণের ক্ষতিপূরণ ৫,০০০ টাকা। ৭ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে ৫৫ বছর বয়সী এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। তবে শিশুর বাবা মাকে ভয়ভীতি দেখিয়ে ৫,০০০ টাকার বিনিময়ে ঘটনা দামাচাপা দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে বাড়ির মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে রূপসী বাগবাড়ি এলাকায় ৭ বছরের এক শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম তার দোকানের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় এক মহিলা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে শিশুটিও তার বাবা মাকে এই ঘটনা জানায়। ঘটনার পর উত্তেজনা দেখা দিলে শিশুদের বাড়িওয়ালা তানসেন ও রুবেল সহ স্থানীয় প্রভাবশালী কয়েকজন মিলে ধর্ষণের ক্ষতিপূরণ বাবদ শিশুর পরিবারকে ৫,০০০ টাকা দিবেন বলে আশ্বাস দেন। শুধু তাই নয়, রুবেল ও তানসিন মিলে ধর্ষক ইব্রাহিমকে বাড়ি থেকে বের করে পালাতে সহযোগিতা করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। ছোট্ট একটা বাচ্চা তার যে এরকম একটা করছে, আমি তার কঠোর বিচার চাই। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে এই বিষয়টি জানাজানি হলে রাত ৯টার দিকে ধর্ষক ইব্রাহিম সহ জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা তো ভিকটিমকে উদ্ধার করেছি এটি জানার পরে, এবং সেটি টেস্টের জন্য এবং চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেলে তাকে প্রেরণ করেছি। আর আসামি যারা রয়েছে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, এবং আমরা সবাইকে বলবো যে আইনের তো একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর মেনটেন করে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। আমরা ঘটনাটা তদন্ত করছি। কিছু কিছু বিষয় আছে, জানেন, ফৌজদারি অপরাধের কিছু বিষয় কখনোই মীমাংসাযোগ্য নয়, তার মধ্যে এই ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার ঘটনা অন্যতম। যারা এই মীমাংসার চেষ্টা করেছে আমি মনে করি তারাও এই ঘটনায় সমানভাবে অপরাধী, এবং তাদেরকেও আমরা অবশ্যই আইনের আওতায় আনবো, এবং তাদের জন্য সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় আমরা সেই ব্যবস্থা করব। পুলিশ জানায়, শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।